আজকে আমরা কথা বলবো গোল্ড কেন ক্র্যাশ করলো, কি কারণে। হুম। গোল্ডের ক্র্যাশের আসল কারণ হচ্ছে, বা এই যে কারেকশনটা হচ্ছে সেটার মূল কারণ হচ্ছে প্রফিট বুকিং এবং প্রিমিয়াম জোনে ইনস্টিটিউশন আর ইন্টারেস্টেড না। ঠিক আছে, মার্কেট একটা ট্র্যাপ ক্রিয়েট করে। ধরেন একটা গ্রামে 100 ছাগল আছে, ইনস্টিটিউশন চুপচাপ 80টা কিনে ফেলছে। 80টা কিনে ফেললো, এখন বাকি যে 20টা বাকি আছে ছাগল, ইনস্টিটিউশন কি করলো, এই 20টা, গ্রামে তো আর 20টা ছাগল আছে, এরা কি করলো, এরা ডিমান্ড করলো যে আমাদের 50টা লাগবে। সো এরা কি করলো, যেহেতু 50টা লাগবে বললো, এরা ছাগলের দাম বাড়িয়ে দিল। ধরেন প্রতি ছাগলের দাম 10 টাকা ছিল, এরা এখন এটাকে 20 টাকা করে ফেলছে। ঠিক আছে, তখন ইনস্টিটিউশন কি করলো, এই 20টা থেকে তারা 10টা নিয়ে নিল 40 টাকায়। ঠিক আছে, 40 টাকা না, সরি, 20 টাকায় নিয়ে নিল। তো প্রাইস কি করলো, আরো বাড়লো, আর বাকি 10টা চলে গেল অন্যান্য গ্রামে, রিটেল ট্রেডারদের কাছে বা অন্যান্য ব্যবসায়ীদের কাছে। হ্যাঁ, সো যখন এই বাকি 10টা বিক্রি হয়ে গেল, তখন মার্কেটের দাম বেড়ে গেল। বাকি 10টা 35, 40 এভাবে করতে আপনার স্কেল করতে করতে ছাগলের দাম ধরেন যে 40-এ চলে গেল, 45-এ চলে গেল। এখন ইনস্টিটিউশনের কাছে কি হইলো, 80টা আর 10টা, তাদের কাছে কোয়ান্টিটি আছে 90টা, প্রাইস তো এরাই বাড়ায় ফেলছে, এরা প্রাইস এখানে তুলে ফেলছে, প্রাইস 45-এ তুলে ফেলছে। এখন বাকি যারা গ্রিডি পিপল আছে, জি দিয়ে লিখতেছি, গ্রিডি, গ্রিডি, বা হচ্ছে যারা মনে করতেছে প্রাইস আরো বাড়বে, 60 টাকা 70 টাকাও যেতে পারবে, তারা কি করলো, তারা এই 45 টাকায় কিনা শুরু করলো। এখন এখানে তো সাপ্লাই নাই, গ্রামের ছাগল তো শেষ, সব ছাগল কোথায় আছে, এই 90টা কোয়ান্টিটি আছে ইনস্টিটিউশনের কাছে। এরা কি করলো, এখান থেকে সাপ্লাই দেওয়া শুরু করলো। ঠিক আছে, ধরেন প্রথমে ওরা 20টা ছাগল বিক্রি করলো 45 টাকায়। ঠিক আছে, 20টা ছাগল 45 টাকায় বিক্রি করার পর এরা বিক্রির জন্য তখন দাম হয়ে গেল 50। তো তারা এই 20টা থেকে আরো 5টা কিনে নিল 50 টাকা করে, দামের ভারসাম্য ঠিক রাখার জন্য। এই জিনিসটা যদি বুঝতে পারেন, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড নিয়ে আপনার আর টেনশন করতে হবে না। তো দামের ভারসাম্য রাখার জন্য তারা 50 টাকা করে কিনে রাখলো, তাইলে তাদের কাছে আবার এই 20টা যাওয়ার পর থাকতো 70টা, 70টা থেকে এখন 75টা হয়ে গেছে, 5টা আবার অ্যাড হয়ে গেল। সো প্রাইস এখন চলে গেল 50-এ। তারা আবার 20টা সাপ্লাই দিল 50 টাকায়, এই 20টা যাওয়ার পর এখান থেকে আরো 5টা কিনে নিল, প্রাইস হয়ে গেল 55 টাকা। এভাবে সাইকেল আপ হয়, আর ইনস্টিটিউশন এভাবেই তাদের কোয়ান্টিটি ধীরে 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 সেল করে। বুঝে গেছে? ক্লিয়ার? সো আমরা এখন যাব একটু অ্যানালাইসিস করব, বেসিক অ্যানালাইসিস বোঝানোর জন্য। ধরেন যে এটা আমার একটা রিসেন্ট অর্ডার ফ্লো, আমার এই অর্ডার ফ্লো থেকে আমি যদি মার্ক করি এখানে এখনো কারেকশন হয়নি। তো আমি যদি একটু ডেলি উইকলি টাইম ফ্রেমে যাই, উইকলি টাইম ফ্রেমে যদি যাই, সেখানে গিয়ে দেখি যে এখানে একটা ছোট্ট কারেকশন আছে, এটা একটা অর্ডার ফ্লো। ঠিক আছে, সো এই জায়গাটায় কারেকশন হয়নি, আমি এটাকে ফেলে দিলাম, আমি এই এরিয়াটাকেই ধরলাম, এই জায়গাটা কারেকশন হয়নি। ঠিক আছে, তারপরে আহ, এখানে
স্মার্ট মানি এভাবেই মুভ করে। সো প্রাইস মানে ইমব্যালেন্স করতে করতে গেছে, কারণ হচ্ছে হাইপ এত বেশি, মানে দাম এত বাড়াইছে রিটেলরা, ইউএসডি থেকে ডলারে এত কনভার্ট করছে যে প্রাইস কারেকশন করার সময়টাও পায় নাই, দ্রুত উপরে উঠে গেছে। সো এই যে হাইপটা ক্রিয়েট হলো, তারপরে আমি যে একটু ডেলি টাইম ফ্রেম থেকে যাব আমি 4 ঘন্টার টাইম ফ্রেমে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। আমি যদি একটু দেখাই যে এই যে পয়েন্টটা, ইনস্টিটিউশন এখান থেকে সাপ্লাই দিল 100 কোয়ান্টিটি। মার্কেট দুইটা কন্ডিশনে চলে। প্রথম কন্ডিশন বা দুইটা অর্ডারে চলে, সরি। প্রথম দুইটা অর্ডারের মধ্যে একটা হচ্ছে লিমিট অর্ডার, একটা হচ্ছে মার্কেট এক্সিকিউশন বা মার্কেট অর্ডার। ঠিক আছে, যেটা হচ্ছে আপনি সরাসরি কোনো লিমিট অর্ডার নাই, সরাসরি বাই সেল করতেছেন। আরেকটা হচ্ছে যারা ধরেন এই জায়গাটা যখন প্রাইসটা গেল, তাদের কাছে মনে হয়েছে এই প্রাইসটা অনেক বেশি, সো আমরা এইখানে কিনবো না, আমার কাছে এই জোনটা সেফ। যখন সে মনে করে এই জোনটা সেফ, সে এখানে লিমিট অর্ডার দিয়ে রাখে। ঠিক আছে, এইভাবে সে লিমিট অর্ডার দিয়ে রাখে। এখন এখানে ধরেন যে লিমিট অর্ডার আছে মাত্র 50টা, এইখানে আছে ধরেন এখানে আছে ধরেন যে 80টা। ঠিক আছে, এই জায়গায় 80টা আছে, এখানে আছে 50টা। তো যখন মার্কেট 100 সাপ্লাই অর্ডার করলো, তখন এখানে যারা 50টা আছে, অবশ্যই 100 কোয়ান্টিটি বেশি 50-এর চাইতে, সো যার কারণে এটাকে খেয়ে ফেলছে। এখানে ডিমান্ড কাজ করে নাই, কারণ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ফুলফিল করতে পারে নাই, যার জন্য এই ক্র্যাশটা আসে, আনস্টেবিলিটি ক্রিয়েট হয়, ইমব্যালেন্স ক্রিয়েট হয়। তো এরা মার্কেট থেকে বের হয়ে গেল, এরা লিকুইডেট হয়ে গেছে মার্কেট থেকে। সো এই জায়গাটায় যদি দেখি, যখন এইখানে 50টা নিয়ে নিল, তাহলে ইনস্টিটিউশনের কাছে আছে কত? বাকি 50। ঠিক আছে, সো এই জায়গায় যখন আসলো, প্রাইস কিন্তু ড্রপ করে পুল ব্যাক করে, কারণ এখানে ছিল 80 কোয়ান্টিটি, সো 50 মাইনাস দিলে থাকে কত? এখানে আরো 30টা কোয়ান্টিটি থাকে, এখানে আরো 30টা কোয়ান্টিটি থাকে। সো এই যে 30টা কোয়ান্টিটি, এটাই হচ্ছে এই মুভটা, এই যে মুভটা করলো এই জায়গায়, এটাই হচ্ছে এই 30টা কোয়ান্টিটি। সো এখানে যখন গেল, সাপ্লাই আরো 100 করে দিল, প্রাইস আবার এটাকে খেয়ে ফেললো, কারণ এইখানেও সেম, এখানে 30টা ছিল, এইখানে এই ভলিউমটা দেখে আরো ধরেন যে প্লাস হইলো 30। ঠিক আছে, এখানে অনেকে বাই করলো, এখানে তো সবাই লিকুইডিটি হয়ে গেছে, ধরেন এই জায়গাটায় আবার বাই স্টার্ট হইলো, এখানে 30 আছে আর নিচে 30 আছে। ঠিক আছে, যারা এখান থেকে পুল ব্যাক করে মার্কেটটাকে উপরে নিয়ে গেছে। সো এই এখন যে আবার 100 সাপ্লাই দিল, তো সাপ্লাইটা আসার সাথে সাথে কিন্তু এটাকেও খেয়ে ফেলছে। এটাকে খাওয়ার পর এই এরিয়াটাতে যখন আসছে, তাহলে আমার কাছে থাকে কত? ধরেন এইখানে আছে আরো, এখানে ধরেন যে আরো 60 কোয়ান্টিটি অ্যাড করা আছে লিমিট অর্ডার। আমি এগুলো একটু ডিলিট করে দেই। আচ্ছা, ডিলিট করার দরকার নাই, ধাপে ধাপে যাই। সো এখানে 60 কোয়ান্টিটি আছে, তো এখানে যখন মার্কেট 30-30-60, ওদের ইনস্টিটিউশন 100 আবার এখান থেকে সাপ্লাই করলো, থাকে 40। সো যখন এই জায়গাটায় আসে 40টা অর্ডার এখান থেকে ফিল করে, এবং এই 40টা মাইনাস হওয়ার পর থাকে কত? আরও 20টা কোয়ান্টিটি, এই জায়গাটায় আরও 20টা কোয়ান্টিটি থেকে যায়, ফিল করতে পারে না এই সাপ্লাই। সো ফিল না করার জন্য প্রাইস উপরে ওঠে, এখান থেকে আবার ক্র্যাশ করে, কারণ প্রাইস এখান থেকে আবার 100 ডাম্প করে। বুঝা গেছে? 100 ডাম্প করার সাথে সাথে এই জায়গাটাতে সেম,
এখানে ধরেন যে আপাতত 500 কোয়ান্টিটি আছে। এই 500 কোয়ান্টিটি অবশ্যই 100 কোয়ান্টিটি ফিল করবে না, সরি 500 না, এখানে হচ্ছে আপনার যদি এখান থেকে আরো 20 কোয়ান্টিটি উঠে যায় তাহলে আরো 100 দিলে থাকে হচ্ছে আপনার 80 কোয়ান্টিটি। সো এখানে আছে ধরেন যে আরো 100 কোয়ান্টিটি। এই লিমিট অর্ডারটা এই জায়গাটাতে আছে আরো 100 কোয়ান্টিটি। ঠিক আছে, এই 100 কোয়ান্টিটি থেকে যখন 80টা কোয়ান্টিটি তাদের সাপ্লাই এখানে আসে, 20টা কোয়ান্টিটি উপরের দিকে যাবে, এটাই স্বাভাবিক, কারণ ফিল করতে পারে নাই মার্কেটে, এটাই হয়েছে সিম্পল বিষয়। এই ইনফ্লুয়েন্স মানে কি বলে এটাকে, এই বিভিন্ন জায়গায় এই স্ট্র্যাটেজি ওই স্ট্র্যাটেজি এইগুলোর পিছনে না ছুটে মার্কেটটা বোঝার চেষ্টা করেন, স্কিল ডেভেলপ করেন। যদি আপনার স্কিল না থাকে এই মার্কেটে আপনি কিছুই করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। শুধু বোকার মতো দেখবেন ক্র্যাশ হইতেছে আর উপরে উঠতেছে, কিন্তু বুঝতেই পারবেন না যে আমি এখানে কিভাবে ট্রেড করব। ট্রেডিং করার আগে একজন অ্যানালিস্ট হতে হবে, যেটা হচ্ছে মেইন এবং মেজর ইস্যু। আপনি যদি একজন অ্যানালিস্ট হন তাহলে আপনি মার্কেট যে অবস্থাতেই থাকুক, মার্কেট আসমানে উঠে যাক, ধরেন এইভাবে আসমানে উঠে যাচ্ছে, আপনাকে এইখানে প্রফিট দিয়ে যাবে, 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 ক্র্যাশের সময় আপনাকে প্রফিট দিয়ে যাবে। আপনি যদি আমার লাস্ট ট্রেডগুলো দেখেন, আমার লাইভ সেশনগুলো যদি দেখেন, বুলিশ মার্কেটে আমি শর্ট সেল করে প্রফিট বুক করছি, তাহলে বুঝতে পারবেন যে অ্যানালাইসিসের পাওয়ার কতটুকু। একটা মার্কেট বুলিশ, সেইখানে আমি সেল করে 1:10 পর্যন্ত বুক করছি, 1:10, 1:5, 5-এর নিচে একদমই নাই সেল করে। অ্যানালাইসিসের পাওয়ার এরকমই। আগে স্কিল ডেভেলপ করেন, দেন মানি ডিপোজিট করেন এবং সেফলি ট্রেড করেন। মার্কেট বুঝেন না, কিচ্ছু বুঝেন না, আমি অমুক জায়গায় শুনছেন, অমুক জায়গায় দেখছেন, এই বিলিনিয়ার হয়ে গেছে, এইটা সেটা হয়ে গেছে, এখানে আইসা ইনভেস্ট করা শুরু করে দিছেন। এটা কি শ্বশুর বাড়ির কলা যে গেলাম আর পারলাম আর খেয়ে ফেললাম? এটার জন্য সময় দিতে হবে। 5টা বছর একদম ঝাঁঝরা করে ফেলছে, শেষ করে ফেলছে একবারে 5টা বছর। এই পয়েন্টগুলো এত ইজিলি আসে নাই, অনেক স্ট্রাগলের পরেই আসছে। স্ট্রাগল করেন আগে, আগে শিখেন। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ। যখন আপনি জিনিসগুলো জানবেন আপনার ভিতরে কোনো ভয় কাজ করবে না, এই মুভগুলাও আপনার কাছে কিছুই মনে হবে না। আপনাকে আগে জানতে হবে, শিখতে হবে। এখন একটা জিনিস বলি, এই যে ক্র্যাশটা আসছে, এই ক্র্যাশের কথা আমি আমার গ্রুপে অনেক আগেই বলে দিছি। মানে এই ক্র্যাশটা আসার ঠিক 5-7 মিনিট আগেই বলছি যে মার্কেটে ক্র্যাশ আসবে বা মার্কেটে সাপ্লাই আসবে। আমি যদি একটু দেখাই, আমি একটু আমার প্রিভিয়াস অ্যানালাইসিসে যাই। ঠিক আছে, এগুলো আমি একটু ফেলে দেই, আমি যাব হচ্ছে একটু 15 মিনিট টাইম ফ্রেমে। সরি, বিটকয়েনে চলে গেছি আমরা। এই যে দেখেন, আমি এখানে এই এরিয়াটা মার্ক করে রাখছিলাম। ঠিক আছে, যে এখান থেকে সাপ্লাই আসতে পারে আমি একটু অবজারভেশনে রাখবো। সো আমি এই জায়গাটা অবজার্ভ করি এবং এই জায়গা থেকেই কি কি দামটা আসছে। এখন বলবেন ভাই আপনি তো এটা এখনো বলতে পারেন, প্রুফ কোথায়? প্রুফ দেখাচ্ছি, সমস্যা নেই।
এই যে দেখেন এখানে কি লেখা, মার্কেটের সাপ্লাই আসবে, ডোম কোর টিম, ডাইনামিক্স অফ মানির টিম। এটা আমি আমার টিম মেম্বারদেরকে বলছিলাম যেখানে সাপ্লাই আসবে, মার্কেটে সাপ্লাই আসবে, দেন মার্কেটের সাপ্লাই আসছে সেটাও লিখে দিছি, এবং স্ট্রাকচারও ম্যাপিং করে দিছি কিভাবে একের পর এক ব্রেকআপ স্ট্রাকচার করবে। ঠিক আছে, এই যে দেখেন মেসেজগুলা, যখন বলছিলাম মার্কেটে সাপ্লাই আসবে, জাস্ট টাইমটা দেখেন, টাইমটা একটু মিলান, টাইমটা আপনারাও মিলান, 8টা 34। আর এখানে যদি আমরা দেখি এটা কয়টা বাজে, 8টা 30, প্রথম সাপ্লাই ক্যান্ডেল, এই যে এটা। আমি যদি একটু 1 মিনিট টাইম ফ্রেমে যাই, এই যে দেখেন যখন এই যে এই ক্যান্ডেলটা তৈরি হয়, এটা যখন হয় তখনই কিন্তু আমার এই ট্রেডটা নেওয়া, যে এই জায়গাতেই আমার ট্রেডটা নেওয়া, বা ধরেন আমি এই পয়েন্টটাতে সম্ভবত এক্সাক্ট এই জায়গাতে, হ্যাঁ এটা হচ্ছে আমার ব্রেকার ব্লক, দেখছেন জাস্ট অল্পের জন্য অ্যাসেটটা হিট করে যায় নাই। এখানে ছিল, এখন টাইমটা দেখেন, দেখেন তো আমি এই জায়গায় ট্রেডটা নিছিলাম, এখানে টাইমটা কত, এই যে দেখেন এই জায়গায় 29 জানুয়ারি 26, 20টা 33, ঠিক 1 মিনিট পরেই বলছিলাম যে মার্কেটে সাপ্লাই আসবে, এখানেও লেখা আছে 20টা 34, এবং স্ক্রিনশটও দেওয়া। অ্যানালাইসিস আপনাকে শুধু ক্র্যাশ না, বড় বড় মুভগুলো দিতেও সাপোর্ট করবে, হেল্প করবে। অ্যানালাইসিস শিখেন, আপনাদের জন্য ভালো হবে। এর কাছে ওর কাছে ফান্ড না খুঁজে, ঋণ টিন না করে আগে শিখেন। আপনি শিখতে পারলে ফান্ড আপনার লাগবে না, ফান্ড আপনার পিছনে দৌড়াবে। আগে শিখে ফেলেন। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ। আশা করি আপনাদের কাজে লাগবে, এবং এখানে আমি এই জিনিসটা বোঝানোর জন্য সাপ্লাই অ্যান্ড ডিমান্ড খুবই কোর কনসেপ্ট আপনাদেরকে বেসিক এবং কোর কনসেপ্ট বুঝাই দিছি। যদি ভিডিওটা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। আর আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন যারা যারা ফরেক্স, ক্রিপ্টো, মার্কেট অ্যানালাইসিস যারা শিখতে চান, তারা চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। আমি একটা কোর্স প্ল্যান করতেছি, এখনও স্ট্রাকচার রেডি করি নাই। ফেব্রুয়ারি 10 তারিখ থেকে স্টার্ট করার চিন্তা ভাবনা করতেছি। যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা চাইলে জয়েন করতে পারেন। Kukuli para house, ja ligt om bara jävla